হ্যালো ভিউয়ার্স, আমার স্টাডি পয়েন্টে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 11-এর হিস্ট্রির প্রথম সেমিস্টারের যে প্রথম অধ্যায়টা আছে সেই অধ্যায় এমসিকিউ নিয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি। প্রথম প্রশ্নে বলছে ইতিহাসকে সুপ্ত বলা হয় কারণ এর চারটে অপশান আছে। ইতিহাস ধারাবাহিক কাহিনীর বর্ণনা দেয়, বর্তমান বিষয়ে আলোকপাত করে, অতীতকে তুলে ধরে, ইতিহাস মানুষকে শিক্ষা দেয়। এর উত্তর হবে অপশান বি, বর্তমান বিষয়ে আলোকপাত করে। নেক্সট কোশ্চেন, হিস্ট্রি ইজ দ্য সায়েন্স অফ মেন ইন টাইম উক্তিটি কার? মার্ক ব্লক, ফ্রান্সিস বেকন, আর্নল্ড টয়েনবি, ইএইচ কার? এর উত্তর হবে অপশান এ, মার্ক ব্লক। চীন দেশীয় ইতিহাসের জনক ছিলেন ইবন বতুতা, সি মা কিয়েন, থুকিডিডিস, প্লিনি। অপশান বি, উত্তর হবে সি মা কিয়েন। প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসের প্রধান উপাদান, উত্তর হবে অপশান সি, জীবাশ্ম। ফাদার অফ ইন্ডিয়ান প্রি হিস্ট্রি নামে পরিচিত রবার্ট ব্রুস ফুট র্যাঙ্কে ড্যানিয়েল উইলসন, আলেকজান্ডার কানিংহাম। এর উত্তর হবে অপশান এ, রবার্ট ব্রুস ফুট। লিথোস কথার অর্থ হলো শিলাখণ্ড, প্রস্তর, প্রাচীন, লিপি। উত্তর হবে অপশান বি, প্রস্তর। চলে যাব 7 নম্বর প্রশ্নে। বলছে ভারতের নব্যপ্রস্তর সংস্কৃতির প্রাচীন ও শ্রেষ্ঠ উদাহরণ হলো গুপ্ত সংস্কৃতি, হরপ্পা সংস্কৃতি, মেহেরগড় সংস্কৃতি, বৈদিক সংস্কৃতি। উত্তর হবে অপশান সি, মেহেরগড় সংস্কৃতি। মহেঞ্জোদারো শব্দটির অর্থ হলো নতুন শহর, মৃতের স্তূপ, পশুপতি, শাসক। উত্তর হবে অপশান বি, মৃতের স্তূপ। 9 নম্বর প্রশ্নে চলে যাব। বলছে রাজস্থানের কোথায় তাম্রপ্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে? গুফক্রল, বুরজাহেম, গণেশ্বর, কালীবঙ্গান, ভীমবেটকা, আদমগড়, কোনোটিই নয়। উত্তর হবে অপশান বি, গণেশ্বর, কালীবঙ্গান। চলে যাব সবার শেষ প্রশ্নে অর্থাৎ 10 নম্বর প্রশ্নে। বলছে হোমোসেপিয়েন্স কথার অর্থ কী? বুদ্ধিমান মানুষ, লম্বা মানুষ, চালাক মানুষ, দণ্ডায়মান মানুষ। এর উত্তর হবে অপশান এ, বুদ্ধিমান মানুষ। তো আজকে এইটুকুই। এর পরবর্তী পার্টে আমি তোমাদের সাথে বাকি প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব।